বাংলাদেশ থেকেও আল্লাহর মেহমানরা যাওয়া শুরু করেছে গেল সপ্তাহ থেকে নবীর দরবারে, যার শিডিউল অনুসারে কেউ আগে যাবেন, কেউ পরে যাবেন, হজ করবেন, আল্লাহর ঘরে আল্লাহর দরবারে হাজিরি দিবেন, নবী পাকের দরবারে মন ভরে অন্তর ভরে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করবেন। জিয়ারত মুস্তাফা তাদের নসিব হবে। নবী পাকের কদম পাকের পাশে আল্লাহর দুনিয়ার মধ্যে, যেটাকে নবীজি বলেছেন রিয়াদুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই রিয়াদুল জান্নাহর ওই মুবারক জায়গায় আল্লাহর বান্দাদের হাজিরি নসিব হবে। আল্লাহ, তুমিও আমাদেরকে এই পবিত্র মাকামাতে মুকাদ্দাসার মধ্যে আমাদেরও বারবার হাজিরি দেওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। খুশনসিব ওই বান্দাগণ যারা আল্লাহর ঘরে এই বছর যাদের হাজিরি নসিব হয়েছে। অনেকে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। কারণ এটা বড় সৌভাগ্যের বিষয়। বান্দা আল্লাহর দরবারে আল্লাহকে ডাকবে। সারা দুনিয়ায় আল্লাহর ঘর আছে, আল্লাহর মসজিদ আছে, ইবাদতখানা আছে, জামে মসজিদ আছে, সেখানে জামাত হয়, জীবনভর নামাজ পড়েছে, কিন্তু ফরজ আদায় হয়নি। যেই মাত্র আল্লাহ সম্পদ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যার উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহর বান্দা রওনা হয়েছেন আল্লাহর দরবারে। কেউ একবার যান, কেউ বারবার যান, কেউ বারবার যাওয়ার তামান্না রাখেন, আর কেউ একবারও হয় না। আল্লাহ পাকের ফয়সালা। এখন যারা সেখানে যাবেন, হৃদয়ের এমন একটা টান অনুভব করেন যে আল্লাহর ঘর এটা এমন বিষয়, খানে কাবা এমন বিষয়, বাইতুল্লাহ শরীফ এমন বিষয় যে একবার যে দেখেছেন, একবার যিনি গিয়েছেন, তার মনে বারবার আবার যাওয়ার আগ্রহ তৈরি হয়। সুবহানাল্লাহ। তিনি একথা বলতে পারবেন না আমি একবার গিয়েছি আর যাব না, এই কথা ওনার মন থেকে বের হবে না। যে একবার দেখেছে আবার দেখতে ইচ্ছা করে, যে একবার গিয়েছে, এমন টান আল্লাহর ঘরের সাথে, এমন তাআল্লুক পয়দা হয়, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাকের কি? দুনিয়ার জমিনে কেউ আসে নাই, আদম আলাইহিস সালাম আসে নাই, সর্বপ্রথম ওই ঘর আল্লাহ ফেরেশতা দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসে নাই, ফেরেশতাদের বানানো প্রথম ঘর। এজন্য বলা হয়েছে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। এরপর থেকে মুআররিখিন ইকরাম 13 বার বলেছেন, কেউ 12 বার বলেছেন। আল্লাহর ঘর এটা কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এটা বহুবার তৈরি হয়েছে, সংস্কার করা হয়েছে। এটাকে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে এটা সংস্কার করেছেন সময়ে সময়ে। এভাবে গনে গনে দেখা গেছে আজকে আপনার সামনে, আমাদের সামনে, আল্লাহর বান্দাগণের সামনে যে খানে কাবা রয়েছে, এটা 13তম সংস্করণ। কারণ ইমানদার নামাজের নিয়ত করে, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আপনি আপনার চেহারা ফিরাবেন, নামাজের ফরজের এক ফরজ, আপনার চেহারা ওই মুতাওয়াজ্জা, আপনাকে চেহারা ফিরাইতে হবে আল্লাহর ঘর খানে কাবা যেদিকে আছে সেদিকে, কিবলা মুখী হয়ে নামাজ পড়া কি ফরজ। আপনি আজীবন জীবনভর নামাজ পড়বেন, ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন। নামাজ মানে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। কাবা, কাবার দুই অর্থ, একটা হলো চার কোণা। তৎসময়ে আরবের ঘরগুলো হতো গোলাকার, গোলাকৃতি। একমাত্র আল্লাহর ঘর খানে কাবা এটা বর্গ, চতুর্কোণাকার, যার 4টা কোণা রয়েছে, একে বলা হয় কাবা। অথবা আরেক riwayate কেউ কেউ এটাও বলেছেন যে আল্লাহর ঘর খানে কাবা, এটাকে কাবা বলার পেছনে আরেকটা কারণ হলো এটা উঁচু ঘর। আপনারা যারা গিয়েছেন, অনেক উঁচু স্বাভাবিক ঘরের চাইতে, এটাকে কাবা বলার দুটো কারণ।
একটা হলো এটা চার কোণাকার একটা ঘর, এই জন্য এটাকে কাবা বলা হয়। অথবা দ্বিতীয় যে কারণ এটা সেটা বলা হচ্ছে এটা আরবের মধ্যে প্রচলিত ঘর যেগুলো আছে এগুলোর চাইতে এটাকে বানানো হয়েছে অনেক উঁচু করে, যাতে এটা আল্লাহর ঘর, এটার মর্যাদা রক্ষা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আল্লাহর ঘরে গিয়েছেন, তারা যারা মসজিদুল হারামে নামাজ পড়বেন, তারা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলতে পারবে না, তারা বলবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হাদিহিল কাবা অথবা আইনিল কাবা। তারা নামাজ পড়বে, তাদের নিয়ত হলো আমি নামাজ নিয়ত করলাম, আমি আমার আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়ছি, এই নামাজে আমি আমার চেহারা ফিরালাম এই কাবার দিকে, অথবা এই কাবার আমার সামনে আছে। চতুর্পাশে নামাজ পড়ানো হয়, নামাজের ব্যবস্থা রয়েছে, আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরবেন, ঘুরবেন, নামাজ আদায় করবেন, আপনার নিয়ত হবে ইলা জিহাতি আইনিল ঘর আমার সামনে, তোমার ঘর আমার সামনে, আমি ওই ঘরের সামনে মুখ করে এই ঘরকে কাবা বানিয়ে নামাজ আদায় করছি। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর ঘর বানিয়েছেন প্রথমবার, তখন তখন সবেমাত্র আল্লাহ প্রথমে পানি বানিয়েছেন, পানিতে বিভিন্ন কালের বিবর্তনে আল্লামা ইবনে রাজব হাম্বলী লম্বা বর্ণনা এনেছেন, এই পানিগুলো কালের বিবর্তনে সেখানে ফেনা হয়েছে, ফেনা হতে হতে মাটির তৈরি হয়েছে, মাটি তৈরি হয়ে ওই মাটির মধ্যে আল্লাহ তাআলা মাটি যখন পানির মধ্যে নড়াচড়া করছিল, আল্লাহ মাটির মধ্যে পেরেক তৈরি করে দিয়েছেন, সেই মাটির পেরেক হলো পাহাড়। আল্লাহ তাআলা আওতাদা ওয়াজালনাল জিবালা আওতাদা, আল্লাহ ওই মাটির নড়াচড়া যাতে না করে পেরেক মেরে দিয়েছেন পাহাড় দিয়ে, এইভাবে ওই মাটির মধ্যে দ্রবজল সৃষ্টি হয়েছে, ওখান থেকে আল্লাহ আসমান বানিয়েছেন। এইভাবে যখন বানানো হলো, সবার আগে দুনিয়ার মধ্যে আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরতের জলওয়া হয়েছে, আল্লাহ ফেরেশতা দিয়ে খানে কাবা বানিয়েছেন। আবার যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে পাঠালেন, শ্রীলঙ্কার যেখানে আদম স্ট্রিট রয়েছে, ওই অ্যাডামস হিলের মধ্যে আদম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো রয়েছে। ওই শ্রীলঙ্কার জমিনে যেখানে আদম আলাইহিস সালামকে পাঠানো হলো, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হলো, দুইজন একত্রিত হলেন 350 বছর কান্নাকাটি করার পরে আরেকটা ময়দান, সেই ময়দানের নাম হাজী সাহেবরা সেখানে জিলহজের 9 তারিখ অবস্থান করবেন, সেটার নাম ময়দানে আরাফা। সেখানে আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার পরিচয় হয়েছে 350 বছর পরে দুনিয়াতে আসার পরে। তখন দুনিয়া ছিল অন্ধকার, এর ফলে মুজদালিফায় তারা রাত্রি যাপন করেছেন। এইভাবে করে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদম, ফেরেশতারা একটা ঘর বানিয়েছিল, সেই ঘর এখন কালের বিবর্তনে বিলীন হয়েছে, ও আদম তুমি ওই ঘরের ওই জায়গার মধ্যে আবার পুনরায় আমার ঘরটা তৈরি করো। আল্লাহ সেটাই বললেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, ওই মক্কা, মক্কার উপর নাম মক্কা, ওই মক্কার মধ্যে ওই মক্কা শরীফের প্রাণ কেন্দ্রে যেখানে আল্লাহর ঘর খানে কাবা ফেরেশতারা নির্মাণ করেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খানে কাবাকে ওনার সহস্তে আবার পুনর্নির্মাণ করলেন। এটা হলো ইসলামের ইতিহাসে কালের বিবর্তনে খানে কাবার দ্বিতীয় নির্মাণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ঘর খানে কাবার কত মর্তবা, কত ফজিলত। যখন একজন মানুষকে দেখবেন এটার চতুর্পাশে তাওয়াফ করছে, তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর খানে কাবা চতুর্পাশে বান্দা যখন তাওয়াফ করে, এটা প্রতীকী তাওয়াফ। প্রতীকী মানে নিজেকে 7 বার প্রদক্ষিণ করা। এই প্রতীকী তাওয়াফের পেছনে ঈমানদারের জন্য লুকায়িত আছে একটা চিরন্তন শিক্ষা। আল্লাহ তোমার ঘর খানে কাবাকে আমার বাম পাশে রেখে আমি খানে কাবার চতুর্পাশে তাওয়াফ করছি, না না আল্লাহ আমি দৌড়ছি না, আমি তোমাকে খুশি করার জন্য দৌড়ছি, তোমাকে পাওয়ার জন্য আমার তাওয়াফ।
তোমাকে খুশি করার জন্য আমার তাওয়াফ। আমার পিছনে যেটা আছে সেটা হলো দুনিয়ার মধ্যে যত অপশক্তি আছে, শয়তানের কারিশমা আছে, শয়তানের যতগুলো কাজ কারবার আছে, সবগুলোকে পেছনে ফেলে আল্লাহ আমি তোমার জন্য তোমাকে রাখছি, তোমাকে শুধু লব্বাইক বলছি। আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা এসে গেছি। আল্লাহ আমি দুনিয়ার সবগুলোকে পিছনে ফেলবো, কারো পিছনে ঘুরবো না, দুনিয়ার কোনো শক্তির পিছনে ঘুরবো না, দুনিয়ার টাকা পয়সার পিছনে ঘুরবো না, অর্থ লোকের পিছনে ঘুরবো না, সহানুভূতির পিছনে ঘুরবো না, কোনো পদ পদকের পিছনে ঘুরবো না। আল্লাহ সবগুলোকে পিছনে ফেললাম, আমি আমার সামনে রাখলাম একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টিকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব এটাই তো চায়। এই জন্য আমার নবী বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, লাইসা লাহু জাযাউন, তার কোনো প্রতিদান নাই, তার আর কোনো পুরস্কার নাই, তার আর কোনো প্রাপ্তি নাই, একটাই প্রাপ্তি আছে, ইল্লাল জান্নাহ। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে খানে কাবা জিয়ারত করবে, খানে কাবা তাওয়াফ করবে, আরাফাতের ময়দানে অবস্থান করবে, সাফা মারওয়া দুইটা পাহাড়ে প্রদক্ষিণ করবে, আরে না না মুজদালিফে অবস্থান করবে খোলা আকাশের নিচে, এমন ভাবে করবে। আমার নবী বলেছেন আল হজ্জু আস-সাজ্জু ওয়াল আজ্জু, হজ করা মানে কি জানো? হজ করা মানে পাগলামি করা, হজ করা মানে বড় বড় করে তালবিয়া বলা, হজ করা মানে চুলগুলো উঁচু উঁচু হয়ে যাওয়া, এক পর্যায়ে গিয়ে চুল ফেলে দেয়া। হজ করা মানে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর সেখানেই মুমিনের তৃপ্তিটা কিরকম, আয় আল্লাহ ওখানে যখন যায় আশ্চর্য হয়ে যাবেন। যারা গিয়েছেন তারা জানবেন, যারা এখনো জাননি, আল্লাহ আদম আলাইহিস সালাম বানালেন দ্বিতীয়বার। এরপরে এই ঘর, এটা কেমন ঘর? আপনি যদি বছরের পর বছর যদি খানে কাবার দিকে নজর করে থাকেন, আপনাদেরকে একটা আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনি যদি সারা জীবন ভর আল্লাহর ঘর খানে কাবার দিকে তাকিয়ে থাকেন, আমি আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম দিয়ে বলছি, কোন ইমানদারের তৃপ্তি মিটবে না। আমি দেখে ফেলেছি, আর দেখবো না, এই আসলে কোনোদিন হবে না। আজীবনও যদি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে, ওনার আরেকটা জীবন তালাশ করবে, আল্লাহ আমাকে তুমি আরো সুযোগ দাও, আমি তোমার ঘরের দিকে তাকিয়ে থাকবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাকে আরো সুযোগ দাও, আমি তোমার ঘরের দিকে তাকিয়ে থাকবো। আন-নাযরু ইলাল কাবা ইবাদাতুন, ওখানে 120টা রহমত আল্লাহ তাআলা অনবরত নাযিল করেন। তোর মধ্যে 60টা তাওয়াফ করলে, 40টা রহমত তাওয়াফ করলে, 60টা রহমত নামাজ আদায় করলে, আর 20টা রহমত আল্লাহ এমনিতে দান করবেন, নামাজও নাই তাওয়াফও নাই। কোথায় আছেন বান্দা? আমরা হাজী সাহেবদেরকে বলি, আপনি এমন জায়গায় গিয়ে বসবেন যেখানে গিয়ে আল্লাহর ঘর দেখা যায়। আপনার তৃপ্তি নিয়ে, অন্তর দিয়ে, মুহাব্বতের চোখ নিয়ে মাওলাকে খুশি করার জন্য আমার নবীর দেখানো শরীয়তের অনুসরণ করে খানে কাবার দিকে আপনি তাকিয়ে থাকবেন, এটাই আপনার জন্য হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার হজ কবুল হওয়ার জন্য এটাই উসিলা হয়ে যাবে। কত আপনার এই চোখ দামি, ওই চোখ দামি যেই চোখে আল্লাহর ঘর খানে কাবা দেখেছে, ওই চোখ দামি যেই চোখে খানে কাবার কোনায় হজরে আসওয়াদকে ইস্তিলাম করেছে, ওই পা দামি যেই পা সাফা মারওয়া সাই করেছে, ওই দেহ দামি যেই দেহ আরাফাতের ময়দানে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করেছে, এই দেহ দামি যেই দেহ আরাফাতের ময়দানে যোহর আসর একত্রে আদায় করে মাগরিব এশার জন্য মুজদালিফার ময়দানে গিয়ে হাজির হয়েছে, সেখানে গিয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করেছে। সে যত বড় ধনী হোক, সে যত বড় রাষ্ট্রপতি হোক, তাকে গিয়ে ওই মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে, আবার বলছি খোলা আকাশের নিচে মাগরিব এশা এশারের নামাজ আদায় করবে, এশারের ওয়াক্ত আদায় করবে, এবং তাকে গিয়ে সেই রাতটা কাটাতে হবে খোলা আকাশের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরতের নিশানা। সে যত বড় দামি, তার ঘরের মধ্যে দামি পোশাকের অভাব নাই, দামি বিছানার অভাব নাই, কিন্তু আল্লাহ কাবার জন্য, আল্লাহর দেওয়ারে আল্লাহ পাকের রাজামন্দি অর্জনের জন্য সে হজ করতে যাবে, পাগলামি করতে যাবে আল্লাহর দরবারে। সে আল্লাহর পাগল, সে আল্লাহর পাগলে আল্লাহকে পাওয়ার জন্য যা ইচ্ছে তা করবে, আল্লাহকে পাওয়ার জন্য নবীর রাস্তায়, নবীর দেখানো পথে সে পাগলামি করছে। আল্লাহকে পাওয়ার জন্য সে নিজেকে বিলীন করে দিচ্ছে, আল্লাহকে পাওয়ার জন্য সে সেজদা দিচ্ছে আল্লাহর ঘর খানে কাবার সামনে, হজরে আসওয়াদকে চুমু দিচ্ছে বা ইস্তিলাম করছে, আরাফাতের ময়দানে অবস্থান করছে, মুজদালিফায় অবস্থান করছে। সে শুধু তা নয়, সে ইচ্ছা করে মন করে
আল্লাহর নবীর তরিকা অনুসারে সে জামারাতে গিয়ে শয়তানকে পাথর মারছে, তাও একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন। বড় করে বলেন আল্লাহু আকবার। আপনার জন্য এর চেয়ে বড় পাওনা কি হতে পারে? আমরা বলি আলী সাহেব মুজদালিফা থেকে 49টা কঙ্কর নিবেন, প্রথম দিন 7টারে মারবেন, দ্বিতীয় দিন 7টা 21টা, তৃতীয় দিন আবার 7টা বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তানকে মারবেন। আবার কিছু শয়তান কিছু পাথর পকেটে রেখে দিয়েন। বাংলাদেশে এসে দেশে যে শয়তান রূপী, যে শয়তানের কারখানা পৃথিবীতে আনাচে কানাচে আছে না নাই? পৃথিবীতে আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান নাই। সেই ইয়াজের ইমাজারাত দাম মানুষের রক্তের সাথে মিশতে পারে। আমরা বলি আল্লাহ সাহেব কিছু পাথর রাখি দিয়েন, দেশে গিয়ে শয়তানকে মারবেন। তার মানে কি? তার মানে হলো ওটা একটা প্রতীকী। শয়তানের অন্ত নাই, শয়তানের শেষ নাই। বড় শয়তান হলো আসাদুল জিহাদি, জিহাদুল হাওয়া। রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তোমার ভিতর যে প্রবৃত্তি রয়েছে, তোমার নফসের যে কালিমা রয়েছে, তুমি বাহ্যিক ভাবে নামাজ আদায় করছো, তোমার বাহ্যিক আবরণ সুন্দর, কিন্তু ভিতরে তুমি সুন্দর মানুষ নও। ভিতরে তোমার অন্তর ভালো নয়। অন্তর দিয়ে তুমি মানুষের ঘৃণা আছে, তোমার মধ্যে হাসদ আছে, রিয়া আছে, লোক দেখানো আছে। এগুলো থাকার কারণে এই শয়তানকে মাত্র 49টা মেরেছো। 3 দিনে 3 শয়তানকে 49টা পাথর মেরেছ। তোমার আরো 49,000 পাথর মারা লাগবে তোমার নফসের শয়তানের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আমাদের এই শয়তানকে এখান থেকেই হাজী সাহেবরা হজ করবেন, ওনারা এই কাজগুলো করবেন। আমরা কি করব? আমাদের এখান থেকে শিখতে হলো আমাদের ভিতর যে নফসে শয়তানি আছে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, 3 প্রকারের নফস রয়েছে। এবং এই 3 প্রকারের মধ্যে একমাত্র ওই নফসই আল্লাহর দরবারে পুত পবিত্র, যেটা দুনিয়া থেকে রূহ বের হতে দেরি নাই, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার অনুসারী ব্যক্তি, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি এবার আল্লাহর সন্তুষ্টির মধ্যে ফিরে যাও, আল্লাহ পাকের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, তোমার উপরে আমার আল্লাহ খুশি, ওই বান্দাও আল্লাহর উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার উপর আল্লাহ খুশি। খানে কাবার জিয়ারত করা, খানে কাবার তাওয়াফ করা, এভাবে করে করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বানালেন। আসেন, আদম আলাইহিস সালাম বানানোর পরে অনেক দিনের কালের বিবর্তনে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে নূহ আলাইহিস সালামের একটা বন্যার কথা আছে। যখন হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবন হয়েছিল, আপনারা জানেন। এই মহাপ্লাবনের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের তৈরি খানে কাবা, সেটাও আবার তার ওই কালের বিবর্তনে সেটা তার অস্তিত্ব হারিয়েছিল। এবার আদম আলাইহিস সালামের এক সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেন। এরপরে আল্লাহ জাল্লা শানুহু সাইয়েদনা ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিহুল্লাহ, যার ওই হাত দিয়ে আল্লাহর ঘর খানে কাবা বানালেন, যে হাতের মধ্যে এমন দোয়া হয়েছে, যেই দোয়ার মধ্যে আল্লাহর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইস্তেকবালের জন্য খলিলুল্লাহ দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বানালেন আল্লাহর ঘর, খেয়াল করেন, বানিয়েছেন কার ঘর? আল্লাহর ঘর। বানালেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, সাথে সহযোগিতা করেছেন ইসমাঈল ও জবিহুল্লাহ। আর এই 3 জনের 3 সত্তা, একটা কুদরতের সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ। খলিলুল্লাহ বানালেন, জবিহুল্লাহ সাহায্য করলেন। এটা করতে করতে এই জবিহুল্লাহর যখন সাহায্য হলো, তখন আমার আল্লাহ এই মুহূর্তে দোয়া শিক্ষা দিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি খানে কাবা বানিয়েছো, এবার দোয়া তোমার জন্য না, দোয়া খানে কাবার জন্য না, দোয়া হবে আমি যে নবীকে রাহমাতুল লিল আলামিনকে আখির জামানার পয়গম্বর করে পাঠাবো। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ, আমি খানে কাবা বানিয়েছি আমার জন্য নয়, ওয়া বা'আথ ফীহিম রাসূলা, এই জামানার মধ্যে এই খানে কাবার পাশে আল্লাহ তুমি আখির জামানার পয়গম্বরকে পাঠিয়ে দিও। বড় করে বলেন সুবহানাল্লাহ।
খলিলুল্লাহ দোয়া করছেন আমার নবীর জন্য, নবী তখনও আসে নাই। বলেন না, আমার নবী তখনও আসে নাই, আমার নবীর জাহের হয় নাই, নবুয়তের জাহের হয় নাই। এই জায়গার মধ্যে অনেকে বিভ্রান্ত হয়ে যায়, অনেকের মুখ দিয়ে বের হয় যে আমার নবী নাকি, আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে নবী ছিলেন না, রহমতুল লিল আলামিন, নবী হয়েছেন 40 বছর পরে। আরে এটা নবীর উম্মতের দোয়া হতে পারে না, নবীর উম্মতের কথা হতে পারে না। নবীর উম্মতের কথা নবী বলেছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন থেকে নবী ছিলাম যে সময়ে আদম আলাইহিস সালাম মাটি আলাদা ছিল, পানি আলাদা ছিল, খামি তৈরি হয় নাই, তখনও পর্যন্ত আল্লাহ পাকে আমাকে নবী বানিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখনও কি ছিলেন? নবী ছিলেন। বলেন তখনও নবী ছিলেন। 24 বছর বয়সে বুখাইরার সাথে ওখানে গিয়ে বুখাইরা যে সুসংবাদ দিয়েছিল, সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য গিয়েছিলেন, ওখানে তখন আমার নবীর বয়স মাত্র 24 বছর। উনি দেখেছেন বুখাইরা সুসংবাদ দিয়েছে আবু বকর সিদ্দিককে, আমার নবীর সাথে যারা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে, যে নবীর সাথে যারা ছিল তাদেরকে, তোমরা কাকে নিয়ে এসেছো? আমি দেখেছি ওই নবী যেখানে যায়, ওই নবী যেখানে রোদের মধ্যে হাঁটে, ওই নবীর উপরে দুনিয়ার জমিনে ওই সূর্যের তাপ অবলোকন করে না। ওই নবীর জন্য আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী। হযরত আব্বাস বলছেন, এটা ইবনে কাসিরের মধ্যে রয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রয়েছে, আমি পড়েছি। নবীজি বাল্যকালে শিশু অবস্থায় ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়েছেন, আমার নবী দুলনার মধ্যে আছেন, দুলনার মধ্যে আমার নবী দোলা খাচ্ছেন, অল্প বয়সে, কয়েক মাস বয়স। হযরত আব্বাস বলেন আরো অনেক বছর পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি। বলে একটা ঘটনা দেখে, বলে কি ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুলনায় ছিলেন, শিশুকালে ছিলেন, তখন আপনাকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুলনার মধ্যে দোলা খাচ্ছিলেন, আপনার হাতের ইশারা ছিল আকাশের চন্দ্রের দিকে, আপনার হাত মুবারক যেদিকে, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছেন আকাশের চাঁদ পর্যন্ত। আপনি নবীর খেদমতের মধ্যে খেলাধুলায় লিপ্ত ছিল, আপনি নবীকে খুশি করার জন্য আকাশের চাঁদ পর্যন্ত নড়াচড়া করেছিল। আমার নবী দুলনায় বাল্যকালে, তখনও নবী। আমার নবী বিবাহের আগে 25 বছরে, তখনও নবী। নবী ব্যবসা করতে গিয়েছেন, তখনও নবী। মাওলানা শেরহুদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে এমন পাথর দেখতাম, এমন গাছ দেখতাম, যে গাছগুলো, যে পাথরগুলো, আপনি নবী হাঁটার সময় আপনি নবীকে, আমি ওই পাথরগুলোকে সালাম দিতে দেখেছি। পাথর নবীকে সালাম দেয়, নবুয়ত জাহের হয় নাই, এজাহার হয় নাই, কিন্তু আমার নবী তখনও নবী। ঠিক কিনা? আমার নবী তখনও নবী। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তখনও নবী। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তখনও আমার নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তখনও নবী। নূহ আলাইহিস সালাম যখন কিস্তির মধ্যে ছিলেন, তখনও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বানিয়েছেন, তখনও আমার নবী নবী। সমস্ত নবীগণ কালিমা ছিল একরকম, আর আমার নবীর কালিমা ছিল ভিন্ন রকম। নবীগণের দোয়া ছিল, কোরআনে কারীমে সেটা আল্লাহ বলেছেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই ভাইয়েরা কি আয়াতগুলো দেখে না? আল্লাহ বলছেন, ঈসা আলাইহিস সালামের দোয়া ছিল যে আমি সুসংবাদ দিব, কোরআন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রাসূল আসবেন, আমি তার সুসংবাদদাতা, এবং তার নাম হবে, কোরআনে কারীমে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর নাম পর্যন্ত জাহির করেছেন যে আমার পর একজন নবী আসবে, ওই নবীর নাম হবে আহমদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর নাম কি? আহমদ। আমার নবীর আসমানি জগতের নাম আহমদ, দুনিয়ার জগতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলে দিলেন যে আমার পরে একজন নবী আসবে, আমি ওই নবীর সুসংবাদ দিচ্ছি, ওই নবীর নাম আহমদ। তারপরেও আমরা বলছি যে আমার নবী 40 বছরের নবী হয়েছেন, এর আগে আমি জানতাম না উনি নবী ছিলেন কিনা। এটা কুফরি কালাম। বড় করে বলেন নাউযুবিল্লাহ। এটা মুসলমানদের কথা হইতে পারে? মুসলমানদের কথা হইতে পারে না। আমার নবী তখনও নবী, ও শুধু বাকি ছিল এজাহার।
জাহের নবুয়ত প্রকাশ করেনি। আমার নবীকে আল্লাহ বলে নাই আপনি দাওয়াত দেন, 40 বছর আগে বলে নাই, 40 বছর পরে বলেছেন আপনি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। এরকম করে করে আদর করে করে সোহাগ করে করে আমার নবীকে আল্লাহ দেখেছেন। তিনি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা বানালেন। এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এটা 4th নম্বরের আল্লাহর ঘরের ভিত্তি। উনি 4th বার বানিয়েছেন। আর খানে কাবা বানানোর পরে দোয়া করেছেন আমার নবীর জন্য। তো নবীর জন্য দোয়া মানে কি? উনি বলেছেন আল্লাহ আমি যাতে এই নবীর দাদা হতে পারি, আমার বংশে, আমার খলিলুল্লাহর বংশে আল্লাহ রাব্বানা ওয়া বা'আত ফীহিম রাসূলা, আল্লাহ তোমার ঘর বানিয়েছি, ওই নবী পাঠানোর জন্য আমার দোয়া থাকলো তাকাব্বাল মিন্না ফাতাকাব্বাল। আল্লাহ খানে কাবা খলিলুল্লাহকে দিয়ে বানালেন, খলিলুল্লাহকে দিয়ে দোয়া করালেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন আর আমার নবীকে খলিলুল্লাহর বংশ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর বংশে, ইসমাঈল জবেহুল্লাহর বংশে আমার নবী দুনিয়াতে শুভ আগমন হয়েছে। খলিলুল্লাহর দোয়া ছিল সেটা, আর দোয়াটা করেছেন কখন? খানে কাবা নির্মাণের পরে। বুঝা গেল কোনো ভালো কাজ করে দোয়া করলে সেটা কি হয়? কবুল হয়। এরপরে 5ম নম্বরে খানে কাবা তৈরি করেছেন আমালিকা সম্প্রদায়। এরপরে 6ষ্ঠ নম্বরে জুরহাম সম্প্রদায়। এরপরে কুসাই বিন কিলাব আমার নবীর পূর্বপুরুষ, উনি একবার করেছেন। এরপরে মুদার গোত্রের সম্প্রদায়ের লোকেরা খানে কাবা নির্মাণ করেছেন। সর্বশেষ 9 নম্বরে আমার নবী যখন আল আমিন এরা উপাধি দিয়েছিল, নবী পাকের এজাহারে নবুয়ত হয় নাই, নবীর নবুয়তের কথা জাহের করে নাই, ওই সময়ের মধ্যে একদিন তারা এমন ভাবে জগনে লিপ্ত হলো যে আগামীকাল খানে কাবার মধ্যে হজর আসওয়াদ স্থাপন করা হবে। কে করবে না কে করবে, এটা নিয়ে তারা যখন একেবারে যুদ্ধভাব, এক পর্যায়ে বলল আগামীকাল খানে কাবা সবার আগে যিনি আসবেন, তিনি যেই ফয়সালা দেয় আমরা সেটা মেনে নিব। দেখা গেল সবার আগে যিনি ফয়সালা দিলেন, সবার আগে যিনি খানে কাবা ঢুকলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যুদ্ধ হওয়ার উপক্রম করেছিল, একেবারে চরম মুহূর্ত, এবং আমার নবী বললেন খানে কাবার মধ্যে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, কে আল্লাহর ঘর খানে কাবা হজরে আসওয়াদ রাখবে। নবীজি বললেন 4 গোত্র থেকে 4 জন মানুষ আসো। এসে একটা কাপড় দিলেন, রুমাল দিলেন, রুমালের মধ্যে হজরে আসওয়াদ রাখলেন। এবার আমার নবী বললেন 4 গোত্রের 4 জন 4 কোণা ধরো, অন্যান্য গোত্রের বড় বড় সিনিয়র লিডাররা এই কাপড়কে ধরো, এটাকে ধরে সবাই মিলে হজরে আসওয়াদকে খানে কাবার মধ্যে স্থাপন করো। বুঝা গেল খানে কাবার এই বর্তমান যে ভিত্তি, এর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে আমার নবী থেকে খেদমত নিয়েছেন। এরপরে 10 নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর সাহাবী এবং উনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকার বোনের ছেলে। উনি 64 হিজরিতে একবার বানিয়েছেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে একবার বানিয়েছেন। এরপরে ওসমানীয় খলিফা ওসমানীয় খলিফা 4th মুরাদ যাকে বলা হয়, উনি 1040 হিজরিতে 12 নম্বর সময়ে 12তম বারে খানে কাবাকে সংস্কার করেছেন। সর্বশেষ 1417 হিজরিতে 1995 হিজরিতে খানে কাবার বর্তমান যেই অবস্থান আমরা দেখলাম, এটা হলো ওই বাসা করেছে। এখান থেকে শুরু করে এটা কালের বিবর্তনে এটা একটা ইট সুরকির ঘর, কিন্তু এর সাথে অন্তরের যেটা, এর সাথে ঈমানের যে তাআল্লুক, এর সাথে খানে কাবার সাথে মুসলমানদের ঈমানের যে সম্পর্ক, সেটার কারণে আল্লাহ তাআলা জাল্লা শানুহু কোরআনে কারীমে কোন জায়গায় এটাকে কাবা বলেছেন। এটার নাম কি? কাবা। আল্লাহ তাআলা সূরা মায়েদার 17 নম্বর আয়াতে বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা পৃথিবীর ঈমানদারদের জন্য, এই পৃথিবীকে স্থায়িত্ব প্রদান করার জন্য, পৃথিবীর জমিনে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। একটা কথা মনে রাখবেন, আমাদের নিরাপত্তা আমাদের হাতে নাই, আপনার নিরাপত্তা আপনার হাতে নাই। মুসলমানদের নিরাপত্তা, ঈমানের নিরাপত্তা সবার আগে আল্লাহর ঘর খানে কাবা যতদিন আপন জায়গায় থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ বলছেন জাআলাল্লাহু কাবাতাল বাইতাল হারাম এবং কিয়ামান লিন-নাস। মুসলমানের সূর্য বিদিত থাকবে, মুসলমানদের ইবাদত থাকবে, মুসলমানদের নামাজ থাকবে, মুসলমানদের হজ থাকবে, খানে কাবা তাওয়াফ থাকবে, যতদিন পর্যন্ত
পর্যন্ত আল্লাহ পাকের কুদরতের ইচ্ছা হবে দুনিয়া রাখার জন্য, ততদিন আল্লাহ খানায়ে কাবাকেও রাখবেন। খানায়ে কাবা থাকলে হজে থাকবে, তাওয়াফে থাকবে। কিয়ামত পর্যন্ত এমন একটা মুহূর্ত খুঁজে পাবেন না যে সময়ের মধ্যে খানায়ে কাবাতে কেউ না কেউ তাওয়াফ করছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদের জন্য একটা নিয়ামত রেখেছেন। এটা কি নিয়ামত? ওই নিয়ামত যে একবার দেখে সে বারবার দেখতে চায়। এরপরে খানায়ে কাবা, আল্লাহ বলছেন এটার নাম কোথাও কাবা, এটার নাম বাইত। ওই আল্লাহ তাআলা সেটা বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস। খানায়ে কাবার নাম একটা হলো কাবা, একটা হলো বাইত, একটা হলো আল বাইতুল আতিক, একটা হলো বাইতুল মুহাররম। কোরআনে কারীমে আল্লাহ পাঁচটা নাম রেখেছেন। কয়টা নাম? পাঁচটা। একটা হলো আল কাবা, চতুর্কোণাকার ঘর বলেছি। 2 নাম্বার ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। আল্লাহ বলেন আমি ইয়া রাসূলুল্লাহ স্মরণ করেন সেই সময়কে যখন কাবা ঘরকে মানব জাতির জন্য সমাবেশের স্থল এবং নিরাপত্তার স্থান আমি আল্লাহ বানিয়ে দিলাম। ঈমানের নিরাপত্তা সেখানে। আপনার মনে পেরেশানি আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, যার টাকা বেশি তার টেনশনও বেশি, এটা মনে রাখবেন। যার টাকা বেশি তার জামালও বেশি, হিসাব নিকাশও বেশি, সব বেশি। আল্লাহ বলেন তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এবার তোমার উপর একটা ফরজ হয়েছে। সেই ফরজটা কি? আল্লাহর ঘর খানায়ে কাবা হজ করে আসো। ওখানে যদি যাও ওয়া আমানা, ওখানে গেলেই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অটোমেটিক একটা নিরাপত্তার চাদর চলে আসবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য দুনিয়াতেও নিরাপত্তা দান করবেন, আল্লাহ আপনার জন্য আখিরাতেও দিবেন। এবং হজ শুধু বলেছি, আমার নবী বললেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ আপনার জন্য দুনিয়ার নিরাপত্তা হলো আল্লাহর ঘরে আপনাকে পৌঁছে দিয়েছেন। আখিরাতের নিরাপত্তা হলো যে আপনি হজ করেছেন, এবার আপনার জন্য আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেটা হলো বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। 3 নম্বরে আল্লাহ বলেন ওই ঘরের নাম আতীক। আল্লাহ কি বলেন? সুম্মা লিয়াকুদু তাফাকাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ কত সম্মান করে, কত তাজিম করে, কত ইজ্জত দিয়ে, কত একেবারে অন্তর থেকে আমাদের জন্য ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাকে ওই ঘরের নাম করছেন, নাম দিচ্ছেন। কোথাও বলছেন কাবা, কোথাও বলছেন বাইত, আর কোথাও বলছেন বাইতুল আতিক। আর কত দূর যাওয়ার পরে আল্লাহ বললেন এই ঘরের নাম বাইতুল হারাম। কোথায় কি বলে? বাইতুল হারাম কোথায় পেলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনা আল বাইতাল হারাম। দুনিয়ার জমিনে সবচাইতে পবিত্র ঘর, সম্মানিত ঘর, ইজ্জতের ঘর, সবচাইতে বড় ইজ্জতের ঘর হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো বাইতুল মুহাররম, 6 নম্বরে বাইতুল্লাহ, এবং 6 নম্বরে আমরা যেটা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আমাদের জন্য কিবলা, যেটার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। আল্লাহ বলেন ওই কাবা এমন কাবা হুদাল্লিল আলামিন, যেখানে জগৎবাসীর জন্য হেদায়েত রয়েছে, আয়াতুন বায়ানা, সুস্পষ্ট নিদর্শন রয়েছে, এবং রয়েছে মাকাম ইব্রাহিম খলিলুল্লাহ, যে জায়গার মধ্যে, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে খানায়ে কাবা বানিয়েছিলেন আল্লাহ জাল্লা শানুহু, ওই খানায়ে কাবার পাশে খলিলুল্লাহর পায়ের চিহ্ন ওই পাথরের মধ্যে পড়েছে। সেই পাথর গলিত হয়েছে, মোমের মতো গলে খলিলুল্লাহর পদ চিহ্নকে ধরে রেখেছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সেই জায়গাকে আমাদের জন্য ইব্রাহিম মুসাল্লা বলে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, ও হাজী সাহেব 7 বার তাওয়াফ করেছো, এবার তোমার করণীয় হলো খানায়ে কাবা তো আছে, সেটার সাথে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এবার 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করো। তার মানে কি? আল্লাহ আল্লাহর বন্ধুকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। আল্লাহর বন্ধু খানায়ে কাবা বানিয়েছেন। আল্লাহ চাইলেন
যে শুধু খানে কাবা আমার ইবাদত করবা, কিন্তু সেটা কেমনে হবে? আমার নবী যেভাবে দেখিয়েছেন সেভাবে, আমার খলিল যেভাবে করেছে, আমাকে রাজি করেছে সেভাবে সাফা মারওয়া সাই করেন 7 বার, নারী পুরুষ সবাই করছেন। একটাই আপনার জন্য যে হযরতে হাজেরা হযরতে খলিলুল্লাহর জন্য পানির, হযরত ইব্রাহিম ও জবিউল্লাহর জন্য পানি আনতে গিয়েছেন, 7 বার ঘুরেছেন। এখানে গেলে পানি মনে হয় ওদিকে পানি, এখানে গেলে মনে হয় ওদিকে পানি। কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য আমার আল্লাহ সেটাকে ইসলামের শায়ের বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, সে নারী হোক সেটা পুরুষ হোক, মা হাজেরা উনি তো নবী নন, নারী হোক নারী তো নবী করবে না, উনি আল্লাহকে ভালোবাসতেন। আল্লাহর প্রেমে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নির্দেশ পালন করেছেন। ওনার আহলিয়া ছিলেন, জবিউল্লাহর মা ছিলেন হযরতে হাজেরা, উনি যেদিকে ঘুরেছেন কিয়ামত পর্যন্ত আপনার আমার কাছে সেটা ইসলামের একটা নিদর্শন হয়ে গেছে। হাজী সাহেব খোঁজ করবে আল্লাহর জন্য। খলিলুল্লাহ যে কাজ করেছিল, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে ওনাকেও স্মরণ করো, এবং মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া সাই করেছেন, তুমিও সেটা সাই করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিদর্শন, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিদর্শন করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটাকে পাহাড় মনে করিও না। খলিলুল্লাহর পদচিহ্ন, খলিলুল্লাহর পদচিহ্নের কারণে মাকাম ইব্রাহিম দাবি হয়েছে। জবিউল্লাহর জন্য পানি আনতে গিয়ে হযরত হাজেরা আলাইহিস সালামের এই সাফা মারওয়া ঘোরাফেরা, সাফা মারওয়া প্রদক্ষিণ করা কিয়ামত পর্যন্ত আপনার আমার ওয়াজিব হয়েছে। বুঝা গেল আল্লাহর ওলিরা, আল্লাহর নেককার বান্দারা, আল্লাহ প্রেমিকরা, ওনারা যে কাজ করে ওনারা আল্লাহর দরবারে মকবুল, ওদের কাজটাও আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনাদের কাজটাও কি হয়ে যায়? মকবুল হয়ে যায়। নাহলে আপনি কেন সাফা মারওয়াতে ঘুরছেন? কেন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ঘুরছেন? কেন আরাফাতের ময়দানে গিয়ে বসে আছেন? শুধু একটা পাথর বালির ময়দান, কেন এখানে বসে আছেন? কেন মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিয়ে পাথরের মধ্যে আপনি রাত যাপন করবেন? এগুলো কি অর্থ দেয়? কি অর্থ? উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করা মানে কেন আপনি জামারাতে গিয়ে শয়তানকে লক্ষ্য করে একটা প্রতীকী স্তম্ভের মধ্যে গিয়ে পাথর মারবেন? এই কথাগুলো আপনাকে এটাই বুঝাচ্ছে, আল্লাহকে পেতে হলে আল্লাহর প্রেমিক যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর নবী যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদেরকেও আমাদেরকে স্মরণে রাখতে হবে। সেটাই হলো হজের একটা অন্যতম শিক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরাও খলিলুল্লাহকে স্মরণ করি, হযরত ইব্রাহিম জবিউল্লাহকে স্মরণ করি, এবং দুনিয়ার মধ্যে যতগুলো আল্লাহর ওলি আছে, আল্লাহর প্রেমিক আছে, আল্লাহর বন্ধু আছে, তাদেরকেও আমরা স্মরণে রাখি। বলেন না, রাখি কিনা? আমরা তাদের সাথে কোন আল্লাহর ওলির সাথে আমরা কি করি না? আদাওয়াতি করি না। আমরা ওলিদেরকে মহব্বত করি। ওলিদের আল্লাহকে পেয়ে যারা যে পদাঙ্ক অনুসরণ করেছিল আল্লাহকে পাওয়ার জন্য, তাদেরকে সেটাও অনুসরণ করি। এই জিলকদ মাসে উপমহাদেশের মধ্যে যিনি আমাদেরকে এহসান দিয়েছেন, যার এহসানের বদলা দেয়া আমাদের আজীবন করলো, এই এলাকার ইসলাম প্রেমিক মানুষরা বদান্যতা শেষ করতে পারবে না। উপমহাদেশে যিনি প্রথম আল্লাহর নবীর বাগানে, অনেকের মধ্যে খুব কম কয়েকটা ছিল, অনেক পুরনো কয়েকটা মাদ্রাসা ছিল উপমহাদেশের মধ্যে, যিনি সবার আগে, যখন এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, 1964 সনে এই উপমহাদেশের এই চট্টগ্রামের একটা এলাকায় যিনি আল্লাহর নবীর একটা বাগান তৈরি করেছিলেন, সেই বাগানের নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আজকে যেখানে 8000-এর বেশি ছাত্ররা লেখাপড়া করছে, সেই বানিয়া জামিয়া হলেন আল্লাহর একজন মকবুল ওলি হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ নেই। কেন ছিলেন, কেমনে ছিলেন, কত বড় ওলি ছিলেন, সেটা আমি সংক্ষিপ্ত পরিসরে হয়তো আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। ওনার বদান্যতার এই অংশটুকু আমরা স্মরণ করবো যে আল্লাহর নবীর বাগান তৈরি করেছেন। মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। ওনাকে দেখতে বলে নাই, আমাকে দেখতে হবে না, আমার মাদ্রাসাকে দেখো, মাদ্রাসাকে মহব্বত করো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। এরকম কথা বলেছেন হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। উনি এই জিলকদ মাসের 11 তারিখ, 11ই জিলকদ উনি দুনিয়া থেকে পর্দা করেছেন।